ছাত্র সংগঠন বয়কট করেছে, এই ব্যাপারে আপনাদের বক্তব্যকে একটু সংক্ষেপে দুই একটা সংগঠন এরকম মতামত ব্যক্ত করে তারা বলেছে তারা থাকবে না। এটা নিয়ে আমরা আসলে বিচলিত নই, এটা খুবই স্বাভাবিক। আওয়ামী লীগের বিরুদ্ধে যখন আওয়ামী লীগ যখন 2014 সালে বিনা নির্বাচনে 153টি আসন বিনা নির্বাচনে দখল করার মধ্য দিয়ে ক্ষমতায় আসছে, ছাত্রদল এবং শিবির যখন যৌথভাবে আন্দোলন পরিচালনার মধ্য দিয়ে সারা দেশে সেই আওয়ামী লীগকে ফেসিবাদ না হওয়ার জন্য, তাদের ক্ষমতা থেকে হটানোর জন্য আন্দোলন পরিচালনা করছিল, তখন এই নির্দিষ্ট গ্রুপটা আমাদের সেই আন্দোলনকে ক্রিমিনালাইজ করেছিল। তারা ক্রিমিনালাইজ করে এই আন্দোলনকে সন্ত্রাসী আন্দোলন আখ্যা দিয়ে 14 সালে আওয়ামী লীগকে এম্পাওয়ার করেছে এবং আওয়ামী লীগকে ফেসিবাদ হইতে লং টার্মে এম্পাওয়ার করেছিল। সুতরাং এরকম কেউ যারা আওয়ামী লীগকে সেই সময় ছাত্রদল এবং শিবিরের পরিচালিত সারা দেশব্যাপী আন্দোলনকে ক্রিমিনালাইজ করে আওয়ামী লীগকে এম্পাওয়ার করেছিল, 153টি আসন বিনা নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতাকে দীর্ঘায়িত করাটাকে সাপোর্ট দিয়েছিল, তাদের কারো বিরোধিতা, তার কারো বয়কট খুব বেশি আসা যায় না। অধিকাংশ সংগঠন এখানে ছিল এবং শিক্ষার্থীরা আমার কাছে মনে হয় যে এই নাটকীয় বয়কট এগুলোকে ইতিবাচকভাবে দেখবেন। 5 জুলাইয়ের পর থেকে যে একটা ঐক্য ছিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিরুদ্ধে, সেই ঐক্য এখন নষ্ট হয়ে যাচ্ছে কিনা, এই বিষয়ে শিবির কি মনে করছে? এবং অনেকেই বলে, অভিযোগ জানায় যে আপনাদেরকে অনেকেই ব্যবহার করে, জোট গঠন করে, কিন্তু পরবর্তীতে আসলে আপনাদের সাথে বৈঠক করতে চায় না। এই বিষয়ে আপনাদের অবস্থানটা কি? না, আমার কাছে এরকম মনে হয় না যে ছাত্রলীগের ব্যাপারে কেউ কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ আছে। তারা সন্ত্রাসী যে কাজ করেছে ক্যাম্পাসে, এই ব্যাপারে কেউ সফট হলে তাকে শিক্ষার্থীরা এবং অন্যান্য অপরাপর আমরা যারা ভিকটিম সংগঠন, আমরা এটা নিশ্চয় প্রতিহত করবো, সুযোগ নেই। থ্যাংক ইউ। আপনাদের বিষয়ে অপরাপরের ছাত্র সংগঠনগুলো আছে, তারা একটা অভিযোগ করে যে আপনাদের হলগুলোতে কমিটি আছে কিন্তু আপনারা সেটি প্রকাশ করেন। যদি আপনাদের কমিটি থেকে আপনাদের কমিটির যে লেয়ারগুলো আছে, আপনারা যেটা বলেন ভলেন্টিয়ারদের কমিটি, সেগুলো আপনাদের এখন এই সময় প্রকাশ করতে সমস্যা কোথায় এবং আসলে কি আপনাদের কমিটিগুলো আছে? ভলান্টিয়ার তো ফিক্স না। ভলান্টিয়ার জিনিসটা যখন যে কাজ বাস্তবায়ন হয় সেটার জন্য ভলান্টিয়ার করা। আপনি আজকে সাইকেল রেডি করবেন, বাস্তবায়নের জন্য ভলান্টিয়ার লাগবে, শিক্ষার্থীদেরকে রিসিভ করবে, টি শার্ট দেবে। আজকে আপনি কুরবানি ফেস করবেন, আজকে ভলান্টিয়ার লাগবে। তো এই ভলান্টিয়ার তো আসলে ফিক্সড কমিটি না, কমিটি তো একটা 1 বছরের কমিটি হয়। তো এই কমিটির ব্যাপারে আমরা যেটা বলেছি, শিক্ষার্থীদের ম্যান্ডেট যেদিকে যায়, শিক্ষার্থীদের মতামত যেদিকে যায় সেদিকে আমরা করবো। শিক্ষার্থীরা যদি আজকে শিক্ষার্থীদের মতামতের বেসিসে ইউনিভার্সিটি প্রশাসন বলে যে শিক্ষার্থীরা এগ্রি করছে যে হলে কমিটির ব্যাপারে ওকে, তাহলে আমরা কমিটি দিতে পারবো, সমস্যা না, আমরা কমিটি দেওয়ার জন্য আগাবো। তো এটা এখন তো নাই, আমরা তো ফ্লেক্সিবল, খুবই ফ্লেক্সিবল জায়গায়, যে শিক্ষার্থীরা যখন যে মতামত দেবে সেই অনুযায়ী আমরা আগাবো। থ্যাংক ইউ। আপনাদের সংগঠনের পক্ষ থেকে আপনারা কি চান কি চান না, এটা একটু বুঝতে হবে। কোনটা এটা আমরা ক্লিয়ার করছি। ছাত্র রাজনীতি থাকতে হবে অবশ্যই, ছাত্র রাজনীতি না চার কোনো প্রশ্নই আছে না। ছাত্র রাজনীতি বাংলাদেশের ইতিহাস তো ছাত্র রাজনীতির মধ্য দিয়ে লিডারশিপ যে বেড়ে উঠেছে, তারা ইতিহাস তৈরি করেছে। তার ছাত্র রাজনীতি অবশ্যই থাকতে হবে ক্যাম্পাসে, এটা স্বাভাবিক। শেষ লাইনটা বলেছেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে কিনা আপনারা কি মনে করছেন? এই বৈঠক এখন নিশ্চিত না, বিশ্ববিদ্যালয়ের রেসপন্সের উপর নির্ভর করবে। থ্যাংক ইউ।